অঞ্জনা রান্নাঘরে আজকে ওয়েলকাম। আজকে করবো নিরামিষ বাঁধাকপি। কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমরা দিয়ে দেবো অল্প করে জল। এবার দিয়ে দেবো বাঁধাকপি কুচানো সিদ্ধ করতে। এখন তো অফ সিজনের বাঁধাকপি, একটু সিদ্ধ করে নিতে হয়। বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো নুন, 1 চামচের মতো নুন দিয়েছি। দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেবো। নুনটা না দিলেও হয়, দিলেও হয়, কিন্তু নুনটা দিলে ভালো সিদ্ধটা হয়ে যাবে বলে নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো ঢাকা। বাঁধাকপিটা দেখবো সিদ্ধ হয়ে গেছে নাকি। ভালোই সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো আমি। জল ঝরিয়ে নেবো। বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেল, সাদা তেলই দিলাম। আর দিয়ে দেবো একটু সাদা জিরে। দিয়ে দেবো একটা তেজপাতা। ছোট ছোট আলুগুলো কেটে দু টুকরো করে নিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো অল্প করে নুন, আর দেবো হলুদ। দিয়ে এটা ভালো করে ভেজে নেবো। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একে একে করে মশলা। একটা বড় টমেটো কেটে নিয়েছি, তার মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, একটু আদা বেটে রাখা পেস্ট করা। আর বাঁধাকপিতে আগে নুন দিয়ে সিদ্ধ করেছে বলে অল্প করে নুন দিলাম। আলুতেও আমাদের নুন দেওয়া আছে, স্বাদ অনুসারে নুন দেবেন, বেশি নুন দেবেন না। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে মশলাটা আমরা কষিয়ে নেবো। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই বলে ঝালটা একটু বেশি দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানোর জন্য। ঢাকনাটা খুলে নেব। মশলাটা আমাদের প্রায় কষে এসছে, গন্ধটা ছেড়েছে, টমেটোগুলো গলে গেছে সব। বাঁধাকপিগুলো এরকম একটু চটকে নেবে, এখনো গরম আছে। এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে মিশিয়ে নেবো আমরা। বাঁধাকপিটা আমরা ভালো করে মিশিয়ে নেবো।
গ্যাসটা কমানোই থাক, ভাতে হবে। ঢেকে দেবো আমরা। ঢাকনাটা খুলে নেব, একটু নাড়া দিয়ে দেবো। গানটা শুনতে পাচ্ছেন? গানটা আমার মেয়ে গাইছে। ও ভালো গান গায়, কিন্তু ও গান গাইতে চায় না। ঢাকনাটা খুলে নেব, নাড়িয়ে দেবো। আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। নিরামিষ তরকারি, গরম মশলা আমরা চট করে খাই না, আর গুড়ের বাতাসা দিচ্ছি। আপনারা পারলে চিনিও দিতে পারেন, অসুবিধা নেই। আর একটু টেনে গেলে আমরা নামিয়ে নেব। সবাই মিষ্টিটা দিলাম, ওই জন্য নামাচ্ছি না। বাঁধাকপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আমরা। বাঁধাকপিটা নামিয়ে গ্যাস দিয়ে দিলাম। হাফ চামচি মতন ঘি দিয়ে দিলাম। গরম মশলাটা আমাদের দেখানো হয়নি, গরম মশলা আমি দিয়েছিলাম। গরম মশলা দিয়েছি বলে ধনে পাতা দিলাম না, কিন্তু উপর দিয়ে ভালো করে ঘিটা মাখিয়ে দিলাম। রান্নাটা কেমন লাগলো, রেসিপিটা ভালো যদি লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। এটা আমরা সোয়াবিন বসিয়েছি, অন্য একটা গ্যাসে বসিয়েছিলাম বলে দেখানো হয়নি। নিরামিষ পদ্ধতিতে করেছি, কেন আগের দিনই আমি বলেছি আমাদের শুক্র শনি দুদিনই নিরামিষ, তার জন্য নিরামিষ সোয়াবিন করেছি। আলু দিয়েছি, আর শুধু সোয়াবিন, কাঁচা লঙ্কা, টমেটো। আর একদিন এই রেসিপিটা করে দেখাবো, কিন্তু আজকে দেখাচ্ছি নিরামিষ করেছি। কষা কষাই থাকবে, বেশি জল দেবো না। এটা প্রায় কষানো হয়ে গেছে, আমি অল্প করে জল দিচ্ছি, বেশি জল দেবো না। আলুটা ভেজে নিয়েছি বলে, আলু তো সিদ্ধ না, ভাজা, যার জন্য একটু জল দিতে হলো, কিন্তু আমরা কষা কষাই নামাবো। এটা আমরা ঢেকে দেবো। এবারে ঢাকনাটা খুলে নেবো। সোয়াবিনটা আমাদের হয়ে গেছে, এটা আমরা নামিয়ে নেব। গ্যাসটা নিভিয়ে দিলাম। সোয়াবিনটা কেমন লাগলে বলবেন, সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, ফলো করবেন।